আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুকিং ফিউশন বাংলা চ্যানেলের আরো একটি এপিসোড দেখার। আজকে তৈরি করে দেখাবো খুবই সুস্বাদু একটি স্ন্যাক্স, যেটা আপনারা ইভিনিং স্ন্যাক্স হিসেবে এবং ব্রেকফাস্টে ইজিলি খেতে পারেন। আর এটা হচ্ছে আলু দিয়ে খুব মজাদার একটি স্ন্যাক্স, পটেটো স্ন্যাক্স। তো সেজন্য আমাদের লাগবে আলু। এখানে অবশ্যই সিদ্ধ আলু নিতে হবে, আর সিদ্ধ আলুটাকে আমরা এভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি। চাইলে এভাবে হাত দিয়ে ম্যাশ করে নিতে পারেন অথবা ম্যাশার দিয়ে করে নিতে পারেন। তো চেষ্টা করবেন একটু স্মুথলি করতে। তো যেহেতু আমাদের খুব একটা স্মুথ হয়নি, তো সেজন্য আমরা এটাকে একটি চালনি দিয়ে খুব ভালো করে চেলে নেব। তবে আমি এখানে চালনি দিয়ে করছি, আপনারা কিন্তু এটা চালনি ছাড়াও যে হাত দিয়েও খুব সুন্দরভাবে স্মুথ করে নিতে পারেন। মোট কথা হচ্ছে এখানে কোনো রকমের গোটা গোটা বা একটু বড় বড় সাইজে যে আলুগুলো থাকে সেগুলো মেশ হতে চায় না, সেগুলো দেওয়া যাবে না। তো এরকম চালনি দিয়ে বা আপনাদের যেভাবে সুবিধা সেভাবে কিন্তু করে নিতে পারেন। তো আমি এভাবে করে নিচ্ছি, এতে করে আর গোটা গোটা থাকার কোনো রকমের চান্স নেই। তো দেখুন কতটা স্মুথ হয়েছে, একদম ম্যাশ পটেটো হয়ে গিয়েছে। এখন আমরা এই পটেটো ম্যাশারগুলোর সাথে, মানে ম্যাশ করা পটেটোর সাথে আমরা মিক্স করে দিব কর্নফ্লাওয়ার। আর এখানে আমি কর্নফ্লাওয়ারের পরিমাণটা বলছি না, কারণ হচ্ছে আপনাদের আলুর পরিমাণ অনুযায়ী কর্নফ্লাওয়ারটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। তা আমি এখানে এটা মেখে নেওয়ার জন্য নিয়েছি কর্নফ্লাওয়ার, আর হচ্ছে স্বাদ মতো লবণ, আর দিয়েছি একটু ঝাল ঝাল করার জন্য একটু গুঁড়া মরিচ। চাইলে এখানে গুঁড়া মরিচের পরিবর্তে চিলি ফ্লেক্সটাও দিয়ে দিতে পারেন। তো এখন খুব ভালো করে মিক্স করে নিতে হবে। ওই যে প্রথমে বললাম, এখানে কিন্তু আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে সাথে ময়দা অথবা কর্নফ্লাওয়ার দুটো অ্যাডজাস্ট করে নিতে পারেন, তবে অবশ্যই কর্নফ্লাওয়ারটা দিতে হবে। তো এভাবে আমরা একটি ডো তৈরি করে নিয়েছি, অনেকটা আলু পরোটা তৈরি করার জন্য যেরকম করে নিতে হয় ঠিক সেরকম একটি ডো হবে। তো ছোট ছোট করে লেচি কেটে নিয়ে এভাবে আমি গোল গোল করে নিচ্ছি। আর এখন আমরা এটাকে এই শেপটা দেওয়ার জন্য আমরা নিয়েছি একটি বোতল। এখানে একটি বোতলের সাহায্যে এভাবে একটু জাস্ট ডিজাইনটা করে নিব। তবে আমি এইরকম ডিজাইন করেছি, আপনাদের এমনটাই করতে হবে তা কোনো কথা নেই। আর আপনারা চাইলেই আপনাদের পছন্দ মতো যে কোনো রকমের শেপ করে নিতে পারেন। তো আমি এভাবে করে নিচ্ছি সবগুলো একই রকম করে, একই সাইজ করে। তো আমাদের সবগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা এগুলোকে সিদ্ধ করে নিব। আর সিদ্ধ করে নেওয়ার জন্য আমাদের লাগবে পানি। স্বাভাবিক তাপমাত্রার পানি পর্যাপ্ত পরিমাণে নিয়ে আমরা আর এখন একটি চুলার মধ্যে বসিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদমতো লবণ। এছাড়াও দিয়ে দিব আমরা এখানে রান্নার রেগুলার তেল 1 চা চামচ পরিমাণ। এখন এর মধ্যে আমরা যে স্ন্যাক্সগুলো তৈরি করে রেখেছি এগুলোকে দিয়ে দিব। চেষ্টা করবেন পানিটা বলক আসার পর দেওয়ার জন্য, এতে করে খুব তাড়াতাড়ি এগুলো সিদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমরা এখানে তেল দিয়েছি, তাই একটা আরেকটার সাথে একদম লাগবে না। আর এটা তেল না দিলেও লাগে না যদিও, তারপরে একটু তেল দিয়ে দিলাম, এতে করে খুব সুন্দর একটি শাইনি ভাব আসে। তো এখন আমরা একটু নেড়েচেড়ে একটু উল্টে পাল্টে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি। চুলার আঁচটা যখন আমরা মিডিয়াম রাখবো তখন এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। তবে মিডিয়াম টু হাই হিটে প্রথমে আমরা যখন বলক আসবে, দেন আমরা এটাকে 5 মিনিট পর্যন্ত মিডিয়াম টু লো হিটে সিদ্ধ করে নেব। তো আমাদের সিদ্ধ করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমরা একটা ছাঁকনির সাহায্যে পানিটাকে ছেঁকে নিয়ে সবগুলোকে তুলে নিলাম। অন্যদিকে আমরা একটা পাত্রের মধ্যে নিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে টমেটো সস। আর টমেটো সস রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন কিভাবে তৈরি করতে হয়। আর হচ্ছে এখানে গরম সরিষার তেল দিয়ে দিয়েছি। তবে সরিষার তেলের পরিবর্তে চাইলে আপনারা এক্সট্রা ভার্জিন অলিভ অয়েলটাও দিয়ে দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন এই সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো আমাদের মিক্স করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিলি ফ্লেক্স। শুকনো মরিচটাকে তেলে একটু ক্রাশ করে নিলেই চিলি ফ্লেক্সটা তৈরি হয়ে যায়। এখানে ঝালের পরিমাণটা আপনাদের টেস্ট বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর হচ্ছে কোনো ইনগ্রেডিয়েন্টস যদি আপনারা অ্যাড করতে চান আপনারা সেটাও করে নিতে পারেন আপনাদের টেস্ট অনুযায়ী।
এখন সবগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এমন করে মিক্স করতে হবে যাতে করে প্রত্যেকটির গায়ে গায়ে লেগে যায়। এখন আমাদের মিক্স করে নেওয়া হয়ে গেলে এখন সার্ভ করে নিব। আর খুবই ইউনিক এবং খুবই টেস্টি, আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, এটা খেতে অনেক বেশি ভালো লাগে। আর এরকম রেসিপিগুলো নিয়মিত পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।